নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 10ই সেপ্টেম্বর 2024 মঙ্গলবারের দিন। তো কালকের দিনের রাশিফল এটা, অর্থাৎ আপনি আগামীকালকে মেষ থেকে মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট, কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে, দৈনিক রাশিফল প্রত্যেক দিন আসে, তো সাথে থাকতে হবে। আর ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন, অসুবিধা নেই। তো চলুন কালকের আলোচনাটা শুরু করি। মঙ্গলবারের দিন যেহেতু, আমরা ভগবান হনুমানজিকে ডাকবো, হনুমানজিকে ডেকে দিনটা শুরু করব, দিনের কাজগুলো শুরু করব। আশা করতেই পারি তাতে আপনারা অনেকটা বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পাবেন। কালকে বৃশ্চিক রাশি, কালকে অনুরাধা নক্ষত্র, শুক্লপক্ষ, সপ্তমী তিথি, কিন্তু যোগটা ভীষণ খারাপ যোগ, 20 কুম্ভ যোগ চলছে বা চলবে কালকের দিনে। তো একটা চাপ থেকেই যায়, 20 কুম্ভ যোগের একটা চাপ থেকেই যায়। তো আগামীকালকে বন্ধুরা, যে নক্ষত্রগুলো, যে নক্ষত্রের মানুষগুলো ভালো রেজাল্ট পাবেন: অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট পাবেন বা পেতে পারবেন। আগামীকালকের দিনে কোনো যাত্রা বা কোথাও যাতায়াতের ব্যাপার থাকলে দুপুর 2:56 থেকে 3:38 দেখে ব্যবহার করবেন। এই টাইমটা, সেকেন্ড হাফটা কালকের দিনে, তো এই টাইমটা দেখে ব্যবহার করুন। বড় সাইন, বড় ইনভেস্টমেন্ট, বড় ডিল, বড় কথাবার্তা, এই ব্যাপারগুলো থাকলে মোটামুটি ওই দুপুর বিকেলের টাইমটা কিন্তু একটু অ্যাভয়েড করাটাই ভালো হবে। 3টে থেকে ধরতে পারেন, 3টে থেকে প্রায় 4:15-20 এই পর্যন্ত, এবং কালকে খারাপ সময়টাও সেকেন্ড হাফটাই থাকবে। তো দুপুরের সময়টা বা বিকেলের সময়টা কিন্তু একটু চাপের হচ্ছে, এবং সঙ্গে 20 কুম্ভ যোগের একটা প্রভাব থাকবে। হ্যাঁ, সব মিলিয়ে একটা প্রেশার কিন্তু থাকছে। সেকেন্ড হাফটাকে দেখে ব্যবহার করবেন। কালকের দিন আমরা কাকে ডাকছি? হনুমানজিকে ডাকছি, ডেকে দিনটা শুরু করছি, দিনের কাজগুলো শুরু করছি। তো আগামীকালকের দিনে যে সেক্টরগুলো ব্যবসার ব্যাপারে বা ব্যবসা করার ব্যাপারে আপনাদেরকে পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট দিতে পারে, সেই বিজনেসগুলো একটু বলি, তারপর মেন আলোচনার জায়গায় আসছি। কালকে যারা আইনের প্রফেশনের মানুষ তারা ভালো রেজাল্ট পাচ্ছেন। কালকের দিনে যারা আইন, টাকা পয়সা বা এই লিগাল ব্যাপার স্যাপারগুলো নিয়ে কাজ করেন, কম বেশি ভালো হচ্ছে। উকিল বাবুরা হতে পারেন, কোর্টে যারা কাজ করেন, এই ধরনের মানুষগুলো কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন। হেলথ অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল, গাড়ির বিজনেস ভালো হচ্ছে, জমি জায়গা সংক্রান্ত বিজনেস ভালো হচ্ছে, কিন্তু কনস্ট্রাকশন বিজনেস ভালো হচ্ছে না। যারা জমি জায়গা নিয়ে কাজ করেন, চাষবাসের প্রোডাক্ট নিয়ে কাজ করেন, এরা ভালো রেজাল্ট পাচ্ছেন। কনস্ট্রাকশন, হার্ডওয়্যার বা এই ব্যাপারগুলো, এবং যাদের কমিশনের কিছুটা কাজ করতে হয় তারা কিছুটা চাপেই থাকছেন। মেকআপ, পার্লার বা মেয়েদের প্রোডাক্ট ভালো হচ্ছে। স্টেশনারি গুডস ভালো রেজাল্ট দিচ্ছে। গার্মেন্টস কালকের দিনে ভালো হচ্ছে, যারা শাড়ি, বুটিক বা ইত্যাদি নিয়ে কাজ করছেন, বা এই জামা কাপড়ের ব্যবসাগুলো ভালো হচ্ছে। মিস্ত্রিবাবুরা একটু চাপে থাকবেন, কিন্তু কাঠ আসবাবপত্র চাপে থাকবেন। যারা পশু পাখির ব্যবসা করেন, নার্সারি প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন, এনারা ভালো রেজাল্ট পাবেন। পশু পাখির নার্সারি ভালো হচ্ছে। মাস্টারমশাই, দিদিমণিরা কালকের দিনে খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছেন না, গড়পড়তা রেজাল্ট হচ্ছে। জল বা লিকুইড প্রোডাক্ট কালকের দিনে ভালো রেজাল্ট দিতে পারে, ভালো ফল দিতে পারে। এই মোটামুটি হচ্ছে, বা মোটামুটি জায়গাগুলো থাকছে। প্রত্যেকটা কি হয়, প্রত্যেকটা সেক্টর বা বিজনেস গ্রহদের প্রভাবে আসে। ফুড হলে একটি হয়, স্টেশনারি হলে একটি হয়, বা মুদিখানা। এটা আবার আবার ধরুন, যারা জামা কাপড়ের ব্যবসা করেন, পার্লার, মেকআপের কাজ করেন, শিল্পী মানুষরা, এনারা, এগুলো একটা দিক আছে। প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা 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 আলাদাভাবে ব্যাপার থাকে। তো এই চলতে থাকে। তা চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি, আগামীকালকে রাশি ফলটা শুরু করি বা শুরু করা যাক। অবশ্যই আমরা হনুমানজিকে ডাকছি বা হনুমানজিকে ডেকে দিনের কাজগুলো শুরু করব। সেকেন্ড হাফটা আমি প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই বলবো, সেকেন্ড হাফটা কিন্তু একটু চাপের হচ্ছে। তাহলে
মেন আলোচনার জায়গায় যাওয়া যাক। মেষ দিয়ে শুরু করি। মেষ রাশি আগামীকালকে 4 ব্যবহার করছি। মেষ আগামীকালকে ইয়োলো ব্যবহার করব, হনুমানজিকে রাখবো। দৈব সাপোর্ট করছে, কিছুটা সাপোর্ট ডেফিনেটলি করবে দৈব। কালকের দিনে 8:10 থেকে 11:50 বেস্ট টাইম ব্যবহার করার জন্য। 2:34 থেকে 4:50 দেখে ব্যবহার করবেন, সেকেন্ড হাফটা দেখে ব্যবহার করবেন। মেষ কালকের দিনে সবচেয়ে বড় প্রবলেম কিন্তু গুরুজনদের হেলথ, এবং শুধু গুরুজন বলবো না, আমার যারা বাড়ির সিনিয়র মেম্বার রয়েছেন প্রত্যেকের হেলথ, জুনিয়রগুলো বাচ্চা হেলথ লক্ষ্য রাখবেন। আপনি মোটামুটি ঠিক আছেন, ছোটোখাটো ইনভেস্টমেন্ট কিছু কেনাকাটিগুলো চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে বেগ দেবে। ধীরে সুস্থে একটু দেখে শুনে সামলে কাজ করাটা কালকে বুদ্ধিমানের কাজ হবে চাকরি ক্ষেত্রে। এবং যেখানে আপনি কাজ করছেন, যে জায়গায় আপনি কাজ করছেন, আপনি সব মিলিয়ে জায়গাটাকে একটু দেখে বা বুঝে চলবেন, বুঝে শুনে চলবেন, এবং মোটামুটি নিজের কাজগুলো যতটা পারবেন টেনে করে নেবেন। আমি আপনাকে বলবো রিস্ক কালকে কোনো মতে কোনোভাবে নেওয়া যাবে না। তো কোনো রিস্ক বা রিস্কের ব্যাপার কালকের দিন আপনাকে পুরো মাত্রা অ্যাভয়েড করতে হচ্ছে। একদম স্থির বা স্টেবল থেকে বুঝে শুনে চলতে হচ্ছে। কলিগ বন্ধুত্ব থেকে সাবধান থাকবেন। ব্যবসা মোটামুটি চলছে। চাকরি ক্ষেত্রে কিন্তু পরিস্থিতিগুলো এগেনস্টে দৈব কিছুটা সাপোর্ট করছে, পুরোটা নয়, তো প্রেশার বেড়ে যাবে, এটা ঘটনা। দাম্পত্য জীবন হাজব্যান্ড ওয়াইফের বন্ডিংয়ে কোনো অসুবিধা নেই। ভাই বোন বাবা মার সাথেও মোটামুটি ঠিকঠাক চলছে। আত্মীয় স্বজন একটু দেখে, প্রেম একটু দেখে, বিদ্যায় ভালো রেজাল্ট রয়েছে। সন্তান নিয়ে ভোগান্তি, আইন আদালত কোর্ট কাছারি বেটার। বড় কথা, বড় কোনো ডিল, রিস্ক নিয়ে কোনো কাজ কালকে যাবে না, এবং গুছিয়ে সবটা করতে হচ্ছে। যে ভাই এই কথাটা বলছি, এর পেছনে আমার এই রিজনটা রয়েছে, বা এই ব্যাপারটা যেন থাকে, আমার মনে হয় এটা দরকার। অশ্বিনী নক্ষত্র আগামীকালকের দিনে আপনি পরিস্থিতিগুলো একটু সাবধানে হ্যান্ডেল করবেন। আর অনেক ক্ষেত্রে তিক্ততা বা একটু আসতে পারে, দেখে শুনে পার করাটা। ভরণী নক্ষত্র সময় ম্যানেজ করতে সমস্যা হবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে অহেতুক খুচরো খুচরো ঝঞ্ঝাটগুলো কিন্তু ঘাড়ে চাপবে। খুচরো খুচরো ঝঞ্ঝাট, লোকের ঝামেলা, লোকের বোঝা, এগুলো ঘাড়ে চাপবে। নেক্সট রাশি বৃষ। বৃষ রেড ব্যবহার করছেন, বৃষ 5 ব্যবহার করছেন। কালকের দিনে অবশ্যই ভগবান সিদ্ধিদাতা গণেশকে ডাকছেন। 12:15 সকাল থেকে চলতেই পারে। 2:25 4:50 দেখে ব্যবহার করছেন। বৃষ কালকের দিনে আপনার হেলথ কিন্তু খুব একটা ভালো নেই। বাদবাকিরা ঠিক আছেন, বাচ্চা ঠিক আছে, অসুবিধা নেই। কেনাকাটিগুলো চলতে পারে, বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ, কিন্তু কিছু কেনাকাটি চলতে পারে। ক্যাশ রোলটা ভালো হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভোগাবে, বেগ দেবে। কর্মসিদ্ধির দিন হতে পারে। ইনিশিয়ালি কিছু চাপ থাকছে, সময় এগোবে, কাজ এগিয়ে যাবে। কাজ হচ্ছে, কাজ কমপ্লিট হচ্ছে, কর্মসিদ্ধি হচ্ছে। তো কাজ কমপ্লিট করা, পজিটিভলি করা এবং দায়িত্ব নেওয়া। কিছু হেডেক তো থাকবেই বস, কিন্তু অসুবিধা নেই। কালকের দিনে কাজ ভালো হচ্ছে, লাক মোটামুটি সাপোর্ট করে যাবে। অফিসের কোনো ঝামেলা, অফিসের কোনো ঝঞ্ঝাট, কোনো দায়িত্ব, কালিগদের সাথে কোনো গণ্ডগোল, সবটা মিটিয়ে নিতে পারবেন, মেটাতে পারবেন। এবং দৈব সাপোর্ট করছে, আমি ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করছি, এটা হবে নীতি আপনি যখন ভীষণ মানুষ। ব্যবসা অ্যাভারেজ চলছে, খুব ভালো নয়। লিমিটেড লোকজন, লিমিটেড প্রফিট, এটা কিন্তু বিজনেস কালকের দিনে। দাম্পত্য সুখ বাড়বে, ডেফিনেটলি বাড়বে। পরিবারের প্রতি কর্তব্যগুলো ভালো ভালো হচ্ছে। এক দুজনের ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে খুচরো খাচরা বিবাদ চলতে পারে, বাট তার থেকে বেশি নয়, আশা করতে পারি। প্রেমে মোটামুটি ফল রয়েছে, খুব ভালো নয়। সন্তান অবাধ্য থাকা। বিদ্যায় পজিটিভিটি এক্সপেক্টেড। আইন আদালত কোর্ট কাছারি বা পুলিশি ঝামেলা ভোগাবে না, দিন ভালো আপনার জন্য। বিষকুম্ভ যুগের চাপের জন্য স্ট্রেসটা থাকবে, বাট তার থেকে বেশি কিছু নয়, তার থেকে বড় অসুবিধার জায়গা নেই। তো আরামসে কাজ করুন, চলুন, পজিটিভলি চলুন, বেটার হবে। কৃত্তিকা সব ক্ষেত্রে খুচরো ঝামেলা রয়েছে, বিবাদ রয়েছে, মানে খুব স্মুথ কিছু হচ্ছে না। রোহিণী নক্ষত্র কালকের দিনে মানুষজনের সাথে ডিল করবেন একটু সাবধানে, কথা বলবেন, এগোবেন, চলবেন একটু সাবধানে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে খুচরো পারিবারিক অশান্তিগুলো চলছে, এটা খেয়াল রাখবেন কালকের দিনে।
নেক্সট রাশি মিথুন। মিথুন কালকের দিনে 5 ব্যবহার করছি, 6ও ব্যবহার করতে পারি। কালকের দিনে আমি হলুদ ব্যবহার করব। কালকের দিনে অবশ্যই হনুমানজিকে আমরা প্রত্যেকে ডাকবো। 8টা 15 থেকে অ্যাপ্রক্স 12টাই ধরুন চলতে পারে। 2:26 থেকে 4:45 দেখে ব্যবহার করছি। মিথুনের আমি এবং আমার পরিবার শরীরগুলো ভালোই চলছে, তো হেলথ নিয়ে অসুবিধা নেই। আমার ও আমার ফ্যামিলির হেলথ ভালো চলছে। টাকার চাপটা মাথার উপর দিয়ে যাবে, তো কালকে ইনভেস্টমেন্ট খরচাপাতিগুলো দেখে করবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো, ঘোরা বা বেড়ানোগুলো কালকের দিনে ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দিতে পারে। তো ট্রাভেল বা ট্রাভেলিংয়ের ব্যাপার স্যাপার ঠিকই আছে। কালকের দিন মিথুন কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট, ঝামেলা, অশান্তি, কাজ কমপ্লিট করতে অনেকটা টাইম খাবে, সময় অপচয় হতে পারে এবং 2 ঘন্টার কাজটা 4 ঘন্টা লাগছে। সাপোর্ট দৈবেরও পাচ্ছেন না, পরিবেশেরও পাচ্ছেন না। তো দেখে চলা, বুঝে চলা। অথরিটিস, ম্যানেজমেন্ট, হায়ার অথরিটিস, সিনিয়ররা এনাদেরকে একটু বুঝে শুনে হ্যান্ডেল করতে হচ্ছে। কালকের দিন মিথুনের কর্ম বা কর্মগত দিক কিন্তু স্টেবল নয়, তো সাবধানী হওয়া উচিত, রিস্ক না নেওয়া উচিত। স্পেশালি কথা বলতে কালকে সমস্যা রয়েছে অফিসে, কাস্টমার কম পাচ্ছেন বিজনেস করার ক্ষেত্রে। তো দৈব বা ডেস্টিনি বা লাক কালকে আপনার সাথে খুব বেশি যে থাকবে এটা কিন্তু বন্ধুরা বলতে পারছি না। তো এই জায়গা বা এই দিকটা একটু বুঝে চলুন। মিথুনের কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট রয়েছে, দায়িত্ব নিতে গিয়ে আটকা পড়তে পারেন, খুব বড় এক্সপেকটেশানগুলো নষ্ট হতে পারে। সো সব মিলিয়ে আমাকে দেখে চলতে হচ্ছে। মিথুন মৃগশিরা দাম্পত্য জীবন মিথুনের স্টেবল, ফ্যামিলি লাইফ খুব একটা ভালো নয়, পরিবার বা পারিবারিক জীবন খুব একটা ভালো নয়। আইন নিয়ে চাপ নেই, প্রেম ঠিকঠাক চলছে, প্রেমিক বা প্রেমিকা প্রেম করছেন, প্রেমজ ব্যাপারগুলো রয়েছে, ভালো চলছে। লিগাল পুলিশি ঝামেলা কোর্ট কাছারি নিয়ে এক্সপেক্টেড কি অসুবিধা হচ্ছে না। বিদ্যা অ্যাভারেজ, তো দিন চাপের এবং টাকার কথা তো বলছিলামই, তো সব মিলিয়ে একটু দেখে চলা উচিত। মিথুন মৃগশিরা নক্ষত্র, কলিগদের থেকে সমস্যা। মিথুন আদ্রা নক্ষত্র, সিনিয়রদের থেকে প্রবলেম। মিথুন পুনর্বসু নক্ষত্র, লাস্ট মুমেন্টে কোনো কাজগুলো কিন্তু বাধা পেতে পারে, শেষ মুহূর্তে। আমি এক্সপেক্ট করছি এই তো হয়ে গেল, হলো না, এই ব্যাপারটা। নেক্সট রাশি কর্কট। কর্কট রাশির জাতক বা জাতিকাদের কালকের দিনে কর্কট রাশি কালকের দিনে 2 ব্যবহার করছেন, লাল ব্যবহার করছেন, দৈব সাথ দিচ্ছে। বিষকুম্ভ যোগের প্রভাবটা চলবে, তার থেকে বেশি কোনো প্রবলেম নেই। কালকের দিনে হনুমানজিকে আমরা ডাকছি। 8:20 থেকে এখান থেকে 12টা প্রায় 17, 18, 15ই ধরুন চলতে পারে। 2:40 থেকে 4টে প্রায় 22-25 দেখে ব্যবহার করছেন। কর্কটের কালকে নিজের এবং পরিবারের শরীর ভোগান্তি দেখাচ্ছে, মানে আমি এবং আমার ফ্যামিলি হেলথগুলো খুব একটা ভালো যাচ্ছে না। অ্যাকচুয়ালি এটা চাপের। ইনিশিয়ালি কালকের দিনে একটা অর্থের চাপ থেকে যাচ্ছে, একটা অর্থনৈতিক প্রেশার থাকছে। ট্যুর বা ট্রাভেলগুলো কালকের দিনে ভালো হচ্ছে। বাচ্চার হেলথগুলো একটু খেয়াল রাখবেন, যদি বাড়ির ছোটোগুলো থাকে বা আপনার ছোটো সন্তান থাকে, এটা একটু খেয়াল রাখবেন। দেখুন বন্ধুরা, কালকের দিন 2-3টে জিনিস অত্যন্ত ভালো। এক হচ্ছে কথা এগোনো, লোকজনকে গ্রিপে রাখা এবং কিছু ক্ষেত্রে প্রচ্ছন্নভাবে কিছু কন্ট্রোলিং ব্যাপারটা, কন্ট্রোল করার যে ব্যাপারটা, প্রভাব তৈরি করা বা একটা ডমিনেট করা, করিয়ে নেওয়া, এই ব্যাপারটার উপর জোর দিতে হবে। তা লোকজনদের সাথে কথা বলা, মানুষজনদের সাথে কথা এগোনো এবং একটা সুস্থভাবে জায়গাগুলোকে নিজের হাতে রাখা, এই জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো। নিজে খেটে কম সাকসেস, বরং সব জায়গাটা একটু ম্যানেজ করতে পারলে ভীষণ ভালো রেজাল্ট রয়েছে। তো ব্রেন ওয়ার্ক করা খুব জরুরি কালকের দিনে, বা ব্রেন খাটানো, এবং এই ধরনের যাবতীয় কোনো প্রবলেম চলছে, অশান্তি অসুবিধা চলছে, আপনি বেটার রেজাল্ট পাবেন আগামীকালকে। আপনি যখন কর্কটের মানুষ, ব্যবসাও ভালো, অনেকের তুলনায় ভালো। এটা হতে পারে কোনো টেনশান, কোনো স্ট্রেস বা কোনো অশান্তি, মানসিক অশান্তি এগুলো চলছে, বাট সেটা মানসিক দিক থেকেই থাকছে, মানে চলার পথে এটা ব্যাপক কোনো সমস্যা দিচ্ছে না। এবং আপনি কোনো কিছু নিয়ে ভয় পাচ্ছেন যে হবে না, আপনি কাজ এগোন, হয়ে যাবে, দৈব সাপোর্ট দিচ্ছে। দাম্পত্য জীবনে অস্থিরতা,
বাড়ির প্রতি, পরিবারের প্রতি কর্তব্য পালন ভালো, একটু রয়েস হয়ে একটু ঠান্ডা মাথায়, ব্যাস এইটা। প্রেম ভোগাবে। বন্ধুত্ব কালকের দিনে খুব ভালো, এবং বন্ধুগুলোকে কাজে লাগানো যাবে, তার অবশ্যই তারও প্রফিট থাকবে। বিদ্যায় সাফল্য, লিগাল ঠিকই আছে, অসুবিধা নেই। সন্তানের জায়গাটা একটু খেয়াল রাখুন। আপনি যখন কর্কট, তো কর্কট পুনর্বসু, পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন। হুম কেমন একটা উদাহরণ দিই, ধরুন ধরুন আমাদের এখানে তো গরম চলছে, বর্ষা চলছে, আমি ঠিক করেছি দার্জিলিং বেড়াতে যাব। তো আমি জানি না দার্জিলিংয়ের ওয়েদার কী বা টেম্পারেচার কী। আমি গিয়ে দেখি সেই অনুযায়ী সোয়েটার কিনবো না চাদর কিনবো, আমি সেইভাবে, এটা বলতে চাইছি। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা কনফিডেন্সটা ভীষণ লো হয়ে যাচ্ছে, এটা কিন্তু প্রবলেমের। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে পেন্ডিং কোনো সমস্যা আপনাকে ভালো রকমভাবে ভুগিয়ে দিতে পারে, এটা খেয়াল রাখবেন বন্ধুরা। পেন্ডিং বা চলতে থাকা কোনো সমস্যা ভুগিয়ে দিতে পারে, খেয়াল রাখবেন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ লালি ব্যবহার করছেন, নয় ব্যবহার করছেন। কালকের দিনে টাইমটা বুঝুন, 2:24 থেকে 4:37 দেখে ব্যবহার করছেন, মানে 2:25 থেকে 4:40 দেখে ব্যবহার করছেন। মোটামুটি 12:30 পর্যন্ত সকাল থেকে বেস্ট টাইম। যদি বিষকুম্ভ যোগ না থাকতো আমি বলতাম ভীষণ ভালো একটা দিন। এক্সট্রা হেডেক থাকছে সব কিছুতে। সিংহর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এক্সট্রা হেডেক, বাড়তি চাপ, বাড়তি টেনশন, এটা চলছে। একটা নার্ভাসনেস, মনের মধ্যে একটা ভয়ভীতি, এই ব্যাপারটা চলছে। কিন্তু কালকের দিনে দেখুন, প্রথমত শরীরগুলো ভালো, বাবার হেলথটা খেয়াল রাখবেন, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট হতে পারে, ট্রাভেল একটু দেখে করবেন। দেখুন, ডমিনেটিং ক্যারেক্টারিস্টিক প্লে করা উচিত, সর্বকার্য সিদ্ধির দিন হতে পারে। যোগের জন্য একটু বাধা রয়েছে, মানে একটু হোঁচট খাওয়া কিন্তু কাজ হয়ে যাওয়া। আমি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, তো সিংহ রাশি কর্মসিদ্ধি, কর্মে গ্রোথ, কর্মে ডেভেলপমেন্ট আশা করতে পারি, আশা করছি হবে হবে। আপনি যখন সিংহের মানুষ, তো একটু বেগ পেতে হতে পারে, কথা বলবেন এবং নিজের জোরে কালকের দিনে কাজে গিয়ে নিয়ে যান, আমার মনে হয় আপনি বেটার রেজাল্ট পাবেন। কিছু ক্ষেত্রে পরিস্থিতি এগেনস্টে থাকতে পারে, কিছু শত্রুতার জায়গা থাকতে পারে, বাট যখন আপনি ছুটছেন বা চলছেন, অসুবিধা কিছু নেই। ব্যবসায় একটু মন্দা, এবং যারা সেলস পারসন তাদের কিন্তু একটু বেগ রয়েছে, যারা মার্কেটিং বা সেলসে রয়েছেন না, একটু চাপ রয়েছে। কিন্তু সব ক্ষেত্রে একটু ডমিনেটিং ব্যাপার করা উচিত, নিজে এগিয়ে চলা উচিত, বা আমি উদ্যমী হয়ে কাজ করছি, এই ব্যাপারটা যাবে। দাম্পত্য ভালো, পারিবারিক সম্পর্কগুলো ভালো নয়, বাবা মা ভাই বোন, কিছু ক্ষেত্রে সন্তান, ভোগান্তি রয়েছে। প্রেম অ্যাভারেজ চলছে, বিদ্যা ভালো, লিগাল থেকে একটু দূরে, জায়গা জমি সংক্রান্ত কোনো প্রবলেম আপনাকে ভোগাতে পারে, ভাই বোনদের সাথে কোনো তিক্ততা বা অশান্তি তৈরি হতে পারে। আপনি হাউস ওয়াইফ হলেও এই ব্যাপারটা খেয়াল রাখছেন। মঘা নক্ষত্র সিংহ রাশির জাতক বা জাতিকা হলে গুরুজনদেরকে চটাবেন না। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে কথা বলার দিন নয়। উত্তর ফাল্গুনী নক্ষত্রেও, আমি আবার রিপিট করছি, পারিবারিক শান্তি কিন্তু ভোগাবে। পারিবারিক জায়গাগুলো খুব একটা স্টেবল নয়, লক্ষ্য রাখবেন। কন্যা রাশি, আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকের দিনে ব্যবহার করছেন 8, কালকের দিনে হলুদ চলবে। কালকের দিনে অবশ্যই ইয়োলো, হনুমানজিকে আমরা ডাকছি। আগামীকালকের দিনে 8:26 থেকে 12:05 শুভ সময়, 2:15 পর টাইমটা কিন্তু ভোগাচ্ছে, প্রায় 4:30 দেখে ব্যবহার করবেন। কন্যার শরীরটা ভালো হচ্ছে, কন্যার পরিবারের শরীরও মোটামুটি থাকছে, কিন্তু একদম খুদে 5 বছর 6 বছর 7 বছর এই বয়সীগুলো যদি থেকে থাকে, এদের হেলথ খেয়াল রাখবেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং কেনাকাটি ভালো হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল বেগ দেবে, যদি কোনো ট্যুরে যান, যদি কোনো ট্রাভেলে যান, এই ব্যাপারটা বা এই জায়গাটা কিন্তু আপনাকে কালকের দিনে বেগ দিচ্ছে, আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে। সো বন্ধুরা, আমাকে বা আমাদেরকে এটা লক্ষ্য রাখতে হচ্ছে। কন্যা রাশি রিল্যাক্সে থাকা উচিত। কালকে বড় টেনশন নেওয়ার দিন নয়, বড় ইনভেস্টমেন্টের দিন নয়। চলছে যা চলছে চলছে, আমি অসুবিধা বলছি না, কিন্তু একদম রিল্যাক্সে থেকে নির্দিষ্ট কিছু পন্থা বা প্রসেস ফলো করতে বলছি আগামীকালকে আপনি যখন কন্যার মানুষ। তো বন্ধুরা, নর্মাল লাইফে থাকুন, বিশাল কিছু হবে না, ওভারঅল কাজ করে বেরিয়ে আসুন। যে যাই বলুক যাই করুক, আপনি অফিসে গিয়ে একদম ঠান্ডা থাকবেন, জবাব দেওয়ার দরকার নেই। হ্যাঁ বলছিস বল ভাই, তোর মুখ আছে বলতে পারিস, এটা হবে নীতি। এবং কন্যার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। বিজনেস মোটামুটি চলছে, হিউজ কোনো দিকে নয়। তো
তো চাকরি বা বিজনেস বোথ সাইডেই একটা স্টেবিলিটির জায়গা বলতে পারি, কিন্তু ব্যাপক সাকসেস বলতে পারছি না, বিশাল অ্যাচিভমেন্ট কালকের দিনে বলতে পারছি না। এটা লক্ষ্য রাখবেন আপনি কন্যার মানুষ হলে। দাম্পত্য অ্যাভারেজই হবে, প্রেমটা ভালো, পরিবারের প্রতি কর্তব্য ভালো, কিন্তু ডিস্টেন্স থাকছে আপনি হাউস ওয়াইফ হলে। তো একটা লোনলিনেস বা একাকিত্বের ব্যাপার থাকবে। বা বড় অ্যাচিভমেন্ট হওয়া কালকের দিনে শক্ত, বিদ্যায় সাফল্য, সন্তান নিয়ে ভোগান্তি, আইনে জটিলতা, মুক্তি, বড় ইনভেস্টমেন্ট, বড় কেনাকাটা, বড় ট্রেস কালকের দিনে কিন্তু একটু বুঝে নিন। আমার মনে হয় এটা প্রয়োজন কন্যার মানুষ হলে। তো কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, অ্যাংজাইটি বাড়ছে। হস্তা নক্ষত্র, কাজ হবে, হাত দিন, কাজ করুন। চিত্রা নক্ষত্র, হঠকারিতা দেখানো যাবে না এবং জেদের বসে কোনো কাজ করা যাবে না, এটা কিন্তু খেয়াল রাখবেন। তো আমি বলছি একটা স্টেবিলিটি কন্যার ক্ষেত্রে, স্টেবিলিটির সাথে চলছে, হালকা তালে চলছে, এটা ঘটনা। নেক্সট আসি হচ্ছে তুলা। তুলার যত বিগত কিছুদিন ধরে আপনি লক্ষ্য করে দেখুন, তুলার কিন্তু একটা কোনো জায়গায় গিয়ে অর্থের একটা ক্রাইসিস তৈরি হচ্ছে এবং পরিস্থিতিগুলো ডিসস্যাটিসফাইড করছে। এই চাপটা কালকের দিনে তুলার ক্ষেত্রে থাকবে, এই প্রেসারটা কালকের দিনে তুলার ক্ষেত্রে থাকবে। লাইট সেটগুলো ব্যবহার করবেন, পার্টিকুলার বলছি না যে লাল, হলুদ, নীল, সাদা এসব বলছি না, একদম হালকা কালারগুলোতে থাকবেন। দিনটা দেখেই চলবেন, 2:25 পর থেকে 5টা দেখে ব্যবহার করবেন। তাও ভালো সময় বলতে পারি 8:15 থেকে অ্যাপ্রক্স ধরুন 12টা। লাইট 2, কালকের দিনে অবশ্যই হনুমানজিকে আমরা ডাকবো। তুলার শরীরটা কম বেশি ভালো, কিন্তু তুলার ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের ব্যাপারটা ভালো রকমভাবে ভোগাচ্ছে। অর্থকষ্ট, অর্থচাপ, ভুল খাতে ইনভেস্টমেন্ট, যতটা প্রয়োজন ছিল না খরচা, এই ব্যাপারটা। বাবা মা, ফ্যামিলি, বাচ্চা সব মিলিয়ে শরীরটা ভালো, সন্তান সুখও ঠিক আছে, ট্যুর ভালো হচ্ছে। একদম দেখে শুনে কাজ করবেন কালকের দিনে। কোনো কালকের নর্মাল থাকুন, কোনো বড় কাজ বড় ঝামেলা ডেকে আনতে পারে, বড় রিস্ক নিয়ে বড় লস হতে পারে, বড় রিস্ক নিয়ে বড় লস হতে পারে তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, তুলার মানুষজনদের ক্ষেত্রে। তো বন্ধুরা, এই জায়গাটা লক্ষ্য রাখতে হচ্ছে। ব্যবসা ভালো, চাকরি ক্ষেত্র নয়। এবং আমার ঘাড়ে কোনো দায়িত্ব নিয়ে আমি দেখে নেবো, আমি বুঝে নেবো, কালকে হবে না। প্রবলেমটা এইখানে। তো এই জায়গাটা বন্ধুরা দেখুন। দাম্পত্য সুখ, প্রেম ভালো চলছে, পারিবারিক ক্ষেত্রেও এই ব্যাপারগুলোকে দেখে চলবেন। তো বিশাল প্রফিট না হোক, বড় লস যেন না হয়, রিস্ক নিলে চাপ আছে, এটা ঘটনা, এটা বলতে পারি। তো একদম ঠান্ডা থাকুন, পেছন থেকে কাজ করুন। হয়তো প্রচুর প্রফিট হলো না, কিন্তু এই এই ব্যাপারটা বলছি। বিদ্যা এবং সন্তান স্থান ভালো, আইন নিয়ে প্রবলেম নেই। তো দেখে শুনে চলা উচিত আপনি হাউস ওয়াইফ হলো, এটা ঘটনা কালকের দিনের জন্য। কিছু ডিপ প্ল্যানিং, বিশাল কোনো রিস্ক কালকে নেওয়া যাবে না। এবং আপনি যদি খুব হায়ার যে কোনো জায়গায় খুব ওপর লেভেলে চাকরি করেন বা কিছু করেন, অনেক বেশি সংযত এবং সতর্ক থাকবেন। তুলা চিত্রা নক্ষত্র, আপনার ঘাড়ে যেন বন্দুক রাখা না হয় সেটা দেখবেন। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা, কিছু লোক না সুযোগ সুবিধা নিয়ে বেরিয়ে যেতে পারে। তুলা বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে সিলি মিস্টেক্স বাড়তে পারে, ছোট ভুলের বড় মাসুল দেওয়া হতে পারে, একটু খেয়াল রাখবেন। আবার পরের রাশিটার নাম হচ্ছে বৃশ্চিক, লাল 1, কাকে রাখছি 2:35 থেকে 4টে, প্রায় 18-20 এই টাইমটা দেখে। ফার্স্ট হাফ পুরোটা ভালো, বিষকুম্ভ যোগের জন্য একটু চাপ রয়েছে, বাট দৈব ফুললি সাপোর্ট করছে কালকের দিনে। আমি নতুন দায়িত্ব নিতে বারণ করব, চলো দেখি এক্সপেরিমেন্ট করি, না করবেন না কালকের দিনে। কালকের দিনে লাইফ থেকে লাইফে চলতে থাকা যে কোনো প্রবলেমকে সলভ করবেন, যে কোনো প্রবলেমকে সলভ করবেন আপনি যখন বৃশ্চিকের মানুষ। হেলথগুলো ভালো, ইনভেস্টমেন্ট হবে না, নতুন হবে না, ক্যাশ রোলটা ভালো হচ্ছে, ট্রাভেল ভালো হচ্ছে। কালকে আপনি ডমিনেট করছেন, দেখে নেব। নতুন দায়িত্ব নিচ্ছি না, যা ঝামেলা, ঝঞ্ঝাট, স্ট্রেস, অশান্তি, প্রবলেম রয়েছে, এবং ভালোভাবে কাজ করছেন, ভালোভাবে পজিটিভ মাইন্ডসেট নিয়ে কালকে দিনে কাজ করছেন আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা। সো বন্ধুরা, কালকে কাজ করা উচিত, পজিটিভলি করা উচিত, এবং সুস্থভাবে সুন্দরভাবে কালকে কাজ চলছে।
টেনশান ট্রেস থাকবে, কিন্তু দিনের শেষে দেখুন না ভালো হয় কি না হয়। হবে ব্যবসা গড়পড়তা, চাকরি ক্ষেত্র ভালো, আপনি হাউস ওয়াইফ বলে খুব ভালো রেজাল্ট পাচ্ছেন। দাম্পত্য জীবন অ্যাভারেজ, প্রেম ভালো, বন্ধুত্ব খুব একটা ভালো হবে না। ওই বন্ধুগুলোর জন্যই তো প্রবলেমগুলো আসতে পারে, এটা খেয়াল রাখুন। আইন, আদালত, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা অসুবিধা নেই। বিদ্যায় মনোযোগ বাড়ান, সন্তান সুখ ভালো হচ্ছে। লাখ সাথ দিচ্ছে, কাজ করা উচিত আগামীকালকের দিনে। কথা এগোনোর দিন এবং প্রবলেম সলভ করার দিন, যে কোনো ক্ষেত্রে। ভাই বোনদের সাথে কোনো ঝামেলা, রাস্তাঘাটে কোনো ঝামেলা, পাশের বাড়ির সাথে কোনো ঝামেলা, আত্মীয় স্বজনদের সাথে কোনো ঝামেলা, তো যে কোনো প্রবলেমকে কালকে সলভ করবেন আপনি যখন বৃশ্চিক হচ্ছেন। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আবার রিপিট করছি, কালকের দিনে দৈব সাপোর্ট করবে। অনুরাধা, কথা বলবেন বুঝে শুনে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কারুর ব্যাপারে থাকবেন না, এটা ফলো করবেন, কারণ অত সময় আপনার কালকে নেই, পরিষ্কার কথা। নেক্সট রাশি ধনু রাশি। ধনু হলে কালকের দিনে আমি হলুদ বা প্যাটার্নগুলোকে থাকতে বলছি কালকে। হলুদের অনেক রকম প্যাটার্ন হয়, শেড হয় অনেক রকম, ওই প্যাটার্নগুলোকে কালকে থাকতে বলছি। কালকের দিনে সাত ব্যবহার করছেন, হনুমানজিকে ডাকছেন। 8:20 থেকে 11:55 এটাই সময়। বুঝতেই পারছেন প্রত্যেকের ক্ষেত্রে এই সময়টাই ঘুরপাক খাচ্ছে। 2:15 থেকে প্রায় 5টা দেখে ব্যবহার করছেন। ধনুর হেলথ ভালো, প্রচণ্ড মানসিক চাপ রয়েছে। আমার হেলথ ভালো, সন্তানের হেলথ ভালো, পয়সা মোটামুটি ঠিকই আছে, গুরুজনদের হেলথ ঠিক আছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে। প্রচণ্ড মানসিক অশান্তি, মানসিক চাপ, এবং কিছু ক্ষেত্রে কারুর ক্ষেত্রে একটু অর্থনৈতিক চাপ। কিন্তু সবচেয়ে বড় কথা কি বলুন তো, দায়িত্ব বা বোঝা, ধরুন একটা বাড়ি 3টে বউ, ধরুন একটা বউ ধনুরাশি, সেই খুব খুব খাটছে, একজন হাউস ওয়াইফ ধনুরাশির বা ওয়াইফটি ধনুরাশির, সেই খাটছে, বাদ বাকিরা গায়ে হাওয়া লাগিয়ে সুন্দরভাবে আরামসে ঘুরছে বা এই চাপটা কালকের দিনে ধনুর ক্ষেত্রে থাকছে। তো বন্ধুরা এটা খেয়াল রাখতে হবে। প্রচণ্ড প্রেশার, লোকের দায়িত্ব, লোকের বোঝা, লোকের খাটনি, নিজের হলো জিরো, এই চাপটা রয়েছে, মানসিক চাপ এটাকে বলছি। করেও নাম না পাওয়া, খাটতে থাকা, বেকার খাটতে থাকা, এই জায়গাগুলো হতে পারে। ব্যবসা মোটামুটি চলছে, চাকরি ক্ষেত্রে বিশাল কিছু অ্যাচিভমেন্ট যে হবে তাই নয়, খাটনি সার হতে পারে, খাটতে পারেন, কাজ হতে পারে, কিন্তু প্রফিট হচ্ছে না। কাজ হবে, অনেক ক্ষেত্রে দেখা যাবে লোকের জন্য খাটছেন, অন্যের জন্য খাটছেন, এই ব্যাপারটা কালকের দিনে চলছে। দাম্পত্য মোটামুটি চলবে, ফ্যামিলি লাইফ খুব একটা ভালো নয়, পরিষ্কার কথা, আপনি হাউস ওয়াইফ হলে। প্রেম অ্যাভারেজ, কিছু বন্ধুত্ব ভালো, বিদ্যা এবং সন্তান ঠিকঠাক, আমি অসুবিধার জায়গা বলছি না। তো ধনু রাশির জাতক বা জাতিকাদের লাভ কিন্তু সাথে নেই আগামীকালকের দিনে। বিচক্ষণতা দেখান, বুদ্ধিমত্তার পরিচয় দিন, তাতে প্রফিট আছে। মূলা নক্ষত্র হলে জ্ঞাতিশত্রুতা। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা কাউকে সুযোগ সুবিধা বেশি দেবেন না, আপনি তাহলে ভালো রেজাল্ট পাবেন। বেশি গ্যাদারিং অ্যাভয়েড করে দিন, ভালো রেজাল্ট পাবেন। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়র বা গুরুজনদের থেকে প্রবলেম আসতে পারে। মকর রাশি, মকর সবুজ বেটার যাবে, ডিপ একদম ক্যাটক্যাটে সবুজ নয়, একটু লাইট শেডগুলো ব্যবহার করতে পারেন। কালকের দিনে 4 ব্যবহার করছেন মকরের জাতক বা জাতিকা হলে কর্মসিদ্ধির দিন হচ্ছে বন্ধুরা। কালকের দিন সর্বকার্য সিদ্ধির দিন হতে পারে। একটু ধীরে সুস্থে কাজ করুন, রিল্যাক্সে থাকুন, মানে সেই আমাকে বিরিয়ানি সাজিয়ে দিয়েছে বলে আমাকে 1 মিনিটে খেতে হবে তা নয়, আমি আরামসে খাবো, এই ব্যাপারটা কালকের দিনে যাচ্ছে। 12:25 সকালবেলা 8:10 থেকে শুভ সময়, 2:40 থেকে 4:17 দেখে ব্যবহার করছেন মকরের জাতক বা জাতিকা হলে। ইনভেস্টমেন্ট হবে না, ট্রাভেল ভালো হচ্ছে, টাকার ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। মা বাবার হেলথ একটু খেয়াল রাখুন, সন্তান সুখ ঠিক আছে, আমার হেলথ ঠিক আছে, অসুবিধা নেই। কর্ম ভালো হবে, ভ্যালু ক্রিয়েট হচ্ছে এবং ভ্যালু থাকছে কালকের দিনে আপনি যখন মকরের মানুষ। তো বন্ধুরা এটাকে কাজে লাগান, ইভেন বিজনেস ভালো হচ্ছে। তো স্টেবিলিটি, একটা স্যাটিসফ্যাকশানের জায়গা থাকছে, কোনো ভালো বন্ধুর সাপোর্ট পাচ্ছেন মেন্টালি বা সব মিলিয়ে ওভারঅল।
তো এই ব্যাপারটা কালকের দিনে যাচ্ছে। তো একটা স্টেবল দিন, একটা ভালো দিন, টেনশান থাকুক না, যত সময় যাবে কাজ এগোবে, পজিটিভলি রেজাল্ট, মানে পজিটিভ রেজাল্টগুলো আমি আশা করতেই পারি বা আশা করব। আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, আইন নিয়ে প্রবলেম নেই, দাম্পত্য জীবন একটু গণ্ডগোলের, প্রেম ভালো, ফ্যামিলি লাইফ ঠিকঠাক চলছে। দেখবেন আপনার, কি বলবো, এটা বলা উচিত নয়, ধরুন আমার শত্রু বা আমার শত্রুতার জায়গা বা যারা আমার খারাপ চায়, তারা দেখবেন কালকে খারাপ আছে। এটা বিদ্যা ভালো, অসুবিধা হওয়ার কথা নয় বা অসুবিধা হওয়ার জায়গা নেই। বিজনেস চলছে, দৈব সাপোর্ট করবে। উত্তরাষাঢ়া নক্ষত্র, কন্ট্যাক্টস বিল করুন, শ্রবণা কথায় কোন, ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা অ্যাক্টিভ থাকুন সব ক্ষেত্রে, মানে সব ব্যাপারে নজর রাখুন, ওয়াকিবহাল থাকুন, এই ব্যাপারটা যাবে। কুম্ভ রাশি, সাইলেন্ট ওয়ার্কার হওয়া ভীষণ ভালো রেজাল্ট দিচ্ছে। চুপচাপ নিজের কাজগুলোকে এগিয়ে নিয়ে চলে যাওয়া, স্মার্ট ওয়ার্ক করা বেটার। 8টা 24, 12টা প্রায় 15 বেস্ট টাইম কালকের দিনের জন্য। ইয়োলো হনুমানজি 3 কালকের দিনে কুম্ভের জন্য বেটার। বন্ধুরা, কুম্ভের শরীর, কুম্ভের ফ্যামিলি শরীর, আমার এবং আমার পরিবারবর্গদের শরীর, আমি আশা করতে পারি ভালো থাকবে বা ভালো রেজাল্ট রয়েছে। টাকার ছাপ আছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে বেগ দেবে, খেয়াল রাখবেন। প্রাইমারিলি কিছু বাধা বিপত্তি থাকছে, কিন্তু সময় যত এগোবে দৈব সাথ দেওয়া শুরু করবে। আমি বলবো কোনো ভালো প্রজেক্ট, ভালো কাজ চুপচাপ করে নিয়ে যান। কিছু ক্ষেত্রে আনএক্সপেক্টেড সাকসেস আসবে, ইভেন বিজনেসেও। আমি আশা করছি না, বাট এই জায়গাটা, মানে আমি এটা এক্সপেক্টই করিনি আমার হয়ে গেল, ভাবতে পারিনি হয়ে যাবে। এই যে ব্যাপারটা বন্ধুরা কালকের দিনে যাচ্ছে বা কালকের দিনে চলছে, আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, তো কুম্ভ কর্মসিদ্ধি, কথা চলতে পারে, বলা চলতে পারে, কিন্তু চুপচাপ নিজের মতো করে কাজ গুছোনো, নিজের মতো করে ছকা, দৈব সাপোর্ট করছে, সুন্দরভাবে হচ্ছে। মকরের মতো অতটা ভালো রেজাল্ট নয়, ভালো হচ্ছে। ঠান্ডা মাথায়, একটু টাইম টেকিং হতে পারে, সাপোর্টগুলো পাবেন। ওভারঅল অফিস বা অফিস মহল থেকে সাপোর্টগুলো পাবেন। ব্যবসা গড়পড়তে হবে, সেলস বা মার্কেটিংও ভালো রেজাল্ট পাবেন যারা সেলসে আছেন বা মার্কেটিংয়ে আছেন। বিদ্যা খুব ভালো, সন্তান ভোগাবে, সন্তানের অ্যাক্টিভিটিস ঠিক নেই। আইন আদালত কোর্ট কাছারি পজিটিভ রেজাল্ট দিচ্ছে। কোনো ইন্টারভিউ দেওয়া, কোনো কিছু নতুন কিছু ট্রাই করা, কোনো কিছুতে এগোনো, এটা ভালো হচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা অ্যাভারেজ, প্রেমে সাফল্য, তো একটা ভালো দিন। কুম্ভের ক্ষেত্রেও ভালো দিন, কিন্তু মুখ বুঝে চুপচাপ আমাকে বুঝতে হবে আমার ক্যাপাসিটি কতটা, দিয়ে আমাকে কাজ করতে হবে, আমি ভালো রেজাল্ট পাচ্ছি। ধনিষ্ঠা নক্ষত্র, বেশি গ্যাদারিংয়ে যাবেন না, বেশি সঙ্গ করবেন না, বা ও ছাড়া চলবে না এই ব্যাপারগুলো করবেন না। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে হিসাবই হতে হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, পেন্ডিং প্রবলেমসগুলোকে অ্যাভয়েড করুন, নাহলে কিন্তু চাপ আছে। মীন রাশি, বোঝা বাড়বে মীন রাশির ক্ষেত্রে ভীষণ রকমের। লালের ওপর থাকছেন, 3-এ থাকছেন, 2-এ থাকছেন, হনুমানজিকে ডাকছেন। 12:30 পর্যন্ত চলুক, 8টা 15 থেকে। খেয়াল রাখবেন 2:10 থেকে প্রায় 5টা, খেয়াল রাখবেন। দেখুন, মীন রাশির কাজ ভালো হবে, আমি আশা করব মীনের কাজ ভালো হবে। মীনের ফ্যামিলি, মীনের শরীর সব মিলিয়ে ভালো চলছে। টাকার একটু চাপ রয়েছে, কিন্তু মীন তালগোল পাকিয়ে ফেলতে পারেন। মীন, কি বলবো, মানে একটা ঘেটে যাওয়ার ব্যাপার থাকছে। ট্যুর ভালো হচ্ছে, কাজ ভালো হবে, আরামসে কাজ ভালো হচ্ছে, কিন্তু বোঝা প্রচুর, কাজ করার সময় পাচ্ছেন না, এটা ব্যাপার। দায়িত্ব প্রচুর, লোকের দায়িত্ব, এর দায়িত্ব, ওর দায়িত্ব, এবং কিছু ক্ষেত্রে না অনেক এমন কিছু সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আসতে পারে কালকের দিনে, যেগুলো অনেক বড় কিছু। তো কাজ করার সময় নেই বা সময় পাচ্ছি না, কিন্তু মিনের কাজ ভালো হচ্ছে, এটা বলতে চাইছি। তো যদি কাজ থাকে, কাজ কমপ্লিট করুন, তবে দায়িত্ব নিন। কারুর ব্যাপারে না থাকুন, ইনভলভমেন্ট না রাখুন, আপনার কাজ ভালো হবে। কতটা পাচ্ছেন, ভাই প্রবলেমে পড়ে গেছি একটু হেল্প কর, এটাই সমস্যা কালকের দিনে। তার প্রবলেম ক্লিয়ার হয়ে গেল, কিন্তু আপনার কাজ করার সময় পেলেন না। ব্যবসা মন্দা যাচ্ছে, মন্দা যাচ্ছে। তো সময়টা বাড়তি ফালতু নষ্ট হতে পারে, বেকার টাইম নষ্ট হতে পারে, এটা কিন্তু ঘটনা, তো এটা খেয়াল রাখবেন। আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, কনসেন্ট্রেশনে প্রবলেম রয়েছে, বিদ্যায় প্রবলেম রয়েছে। দাম্পত্য ঠিকঠাক, পরিবার পরিজন আত্মীয় স্বজন এরা সুযোগ নেবে, বাদবাকি জায়গা অসুবিধা নেই, প্রেমে সাফল্য। সো
কর্তব্য করা, কর্তব্য করতে 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 না দিন শেষ হয়ে যায়, প্রচুর জনের জন্য, প্রচুর ক্ষেত্রে, প্রচুর কিছুতে। এই ব্যাপারটা কাজ হবে, আবার রিপিট করছি, কাজ হবে, হাউসওয়াইফ হলেও কাজ হবে। কিন্তু এত বোঝা, এত দায়িত্ব, দায়ভার, ঠেকা, অ্যাডভাইস দেওয়া, কাজ করার সময় নেই, লোকে সুযোগ নিয়ে গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে। এবং কিছু ক্ষেত্রে কিছু কাজে প্রবলেম, ছোটোখাটো প্রবলেম, হেডেক এগুলো থাকতে পারে, কিন্তু এক্সট্রা কিছু নয়। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে টাকা পয়সার ডিল সাবধানে। উত্তর ভাদ্রপদ লেগে থাকুন, আপনার কাজ ভালো হচ্ছে, আবার রিপিট করছি, বারবার বলছি। রেবতী পারিবারিক অশান্তি, খেয়াল রাখবেন। কালকে মিনের সন্তান সুখ ভালো, চাপ নেই। তো এটাই ওভারঅল আগামীকালকে রাশিফল। আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে। তো বন্ধুরা, এটুকুই থাক, ভালো থাকুন। ডেসক্রিপশনে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।